মেষ রাশির বন্ধু ভাগ্য কেমন হয়, মেষ রাশির বন্ধু কারা কারা হয়, আজকে কিন্তু সেই বিষয়টাই আমি একটু ডিটেলসে আলোচনা করব। কারণ প্রত্যেকটা রাশির কিন্তু যেমন শত্রু হয় ঠিক তেমনি কিন্তু তার বন্ধুও হয়। আজকে আলোচনা করব মেষ রাশির মানুষ কোথা থেকে সব থেকে বেশি সহযোগিতা পায়, সাহায্য পায়, কোন মানুষ তাদের ক্ষতি করে না, তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, এবং কোন মানুষ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আশীর্বাদ হয়, অর্থাৎ তাদের থেকে কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু প্রচুর সাহায্য পায়, প্রচুর সহযোগিতা পায়। কারণ এটা কিন্তু প্রত্যেকটা রাশির আছে, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের। তো সেই বন্ধুটা যদি আমরা একটু চিনে নিতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেকটা সহজ হয়। কারণ আমরা দেখুন অনেকে বুঝতে পারি না, যখন আমরা কারোর সাথে মেলামেশা করি, সব কিছু করি, অনেক কিছু বুঝতে পারি না যে প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে। কিন্তু যদি আমরা একটু জেনে নিতে পারি আগে থাকতে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয় যে বন্ধু এবং শত্রুটাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তখন স্বাভাবিকভাবে আমাদের কিন্তু জীবনে কোনো ক্ষতি আসে না। কারণ দেখুন এখন মানুষকে চেনা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কেউ মুখোশ, কেউ মুখ নিয়ে আছে। আপনি হয়তো যাদের সাথে ঘুরছেন তারাই হয়তো আপনার সাথে বন্ধু হিসাবে ঘুরছে, কিন্তু শত্রুতা করছে। কিন্তু আজকে আমি স্পেসিফিকভাবে আপনাদেরকে বলে দেবো, নির্দিষ্ট করে দেবো যে এই মানুষের থেকে কিন্তু আপনার শত্রুতার ব্যাপার কিন্তু সবসময় থাকে, এবং তাদের থেকে আপনাকে সাবধানে তো আপনি ছিলেন। আমি প্রত্যেকটা রাশি যেমন আগে বলে দিয়েছিলাম যে শত্রু, যেহেতু আজকে বন্ধুটা বলবো যে এদের থেকে আপনাকে থাকতে হবে, এদের সঙ্গ নিতে হবে, এদের থেকে আপনাকে সাহায্য নিতে হবে। কারণ এই মানুষগুলো আপনার পাশে দাঁড়াবে, আপনার বিপদে আপনার কাছে পাবেন আপনি তাদেরকে, এবং এরা কিন্তু কখনো আপনাকে ছেড়ে যাবে না। প্রথম যে মানুষের কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের কিন্তু ফ্যামিলির জায়গাটাই কিন্তু সব থেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা কিন্তু পায়, পরিবার থেকে কিন্তু বেশি সাপোর্ট পায়। কিন্তু পরিবারের মধ্যেও কিন্তু ভাগ আছে। যারা যারা মনে রাখবেন, যারা যারা মন হচ্ছে নরম প্রকৃতির, এবং যারা বিশেষ করে চন্দ্রের রাশি, এবং মনে রাখবেন যারা যারা মেষ রাশির ক্ষেত্রে বলছি বন্ধুত্ব মানে যাদের যাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন তারা ভীষণ আবেগপ্রবণ হবে, সেই সকল মানুষ আপনার ক্ষতি করবে না। এবং একটা জিনিস মনে রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যাদের সাথে আপনি মিশবেন, বন্ধুভাগ্য কিন্তু মেষ রাশির খুব ভালো। বন্ধুদের মধ্যে কিন্তু দুই একজন থাকবে যারা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে। তারা কিন্তু আপনার কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি করবে না, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মেষ রাশির জীবনে কোনো ক্ষতি করবে না। কিন্তু যারা একটু বেশি কথা বলে, বেশি বকবক করে, এরকম যাদের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক আছে, বিশেষ করে যারা বুধের রাশি, তাদের থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। তাদের থেকে কিন্তু আপনার কোনো বিপদ হতে পারে, তারা কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারে। তাহলে বন্ধুদের মধ্যে যাদের সাথে মিশছেন, মেলামেশা করছেন, তাদের সাথেই আপনার বন্ধুত্ব রাখতে হবে। কিন্তু ওই বন্ধুত্বের মধ্যে ম্যাক্সিমাম সর্বোচ্চ 3 জন থাকবে যারা আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে, আপনাকে হেল্প করবে। কিন্তু সেটা কিন্তু প্রত্যেকে করবে না। যাদের বিশেষ করে মন হচ্ছে আবেগপূর্ণ, আপনারা তো মেশেন বন্ধুদের সাথে, একটু দেখে নেবেন যারা অন্যের দুঃখে পরশ্রী কাতর হয়, অর্থাৎ যারা অন্যের দুঃখ দেখলে দুঃখ পায়, যারা অন্যের আনন্দ দেখলে আনন্দ পায়, যাদের মধ্যে হিংসা কম, যেটাকে আমরা বলি জলরাশি, তারা কিন্তু মেষ রাশির চরম সব থেকে ভালো বন্ধু হতে পারে, এবং তারা কিন্তু আপনার কখনো ক্ষতি করবে না। যারা দেখছেন অন্য মানুষের বিপদ আসলে, খারাপ হলে তারা খুব খুশি হচ্ছে, অন্যের বিপদ হলে, তার কারণ কোনো খারাপ কিছু ঘটলে তারা আনন্দ পাচ্ছে, তাদের থেকে আপনিও দূরে থাকুন। না হলে কিন্তু আপনার কিন্তু তারাই ক্ষতি করবে। কারণ চন্দ্রের রাশির মানুষরা কিন্তু এরকম হয় না। তো মেষ রাশির সব থেকে ভালো বন্ধুত্ব হচ্ছে যারা অত্যন্ত আবেগপ্রবণ হয়, যারা অত্যন্ত স্নেহশীল, দয়ামায়া থাকে, অন্যের ব্যথায় নিজে ব্যথা অনুভব করে, এরকম মানুষের সাথে আপনার যদি বন্ধুত্ব সম্পর্ক থাকে, তার সাথে আপনি বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন রেখে দিন, সেটা কিন্তু আপনার লাভ হবে। কারণ তারা কিন্তু আপনার কখনো ক্ষতি করবে না, এই সকল মানুষ কিন্তু আপনার কিন্তু ভালো করবে। দ্বিতীয় কথা হচ্ছে স্বামী স্ত্রীর থেকেও কিন্তু মেষ রাশির মানুষ কিন্তু বন্ধুত্বের একটা ভালো সম্পর্ক কিন্তু পায়। কারণ মেষ রাশির ক্ষেত্রে আমি দেখেছি লাইফ পার্টনারের থেকে কিন্তু একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকে, তারা কিন্তু ক্ষতি খুব একটা করে না। হ্যাঁ, 2-1 জনের ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে,
বিশেষ করে যাদের হরোস্কোপে দেখবেন শুক্রের পজিশনটা খারাপ আছে, যদি আপনি দেখেন আপনার চার্টে শুক্রের পজিশনটা খারাপ আছে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। কারণ না হলে কিন্তু একে অপরের, দেখেছি মেষ রাশির ক্ষেত্রে মানুষরা, আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন, বন্ধুত্ব সুলভ আচরণ পাবেন, বিপদে আপনার পাশে দাঁড়াবে। আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামী আপনাকে সাপোর্ট করবে, বিপদে পাশে দাঁড়াবে। কিন্তু যদি শুক্র যদি কোনোভাবে নেগেটিভ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। যারা বিদেশে বসবাসরত বা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজগতের মানুষ, সেখানে আপনি যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কিন্তু তারা কিন্তু আপনাকে কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবে, তারা কিন্তু আপনার সাথে অত্যন্ত বন্ধুসুলভ ব্যবহার করবে। যারা বিশেষ করে বাইরে কাজ করছেন বা বিদেশে পড়াশোনা করছেন বা শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। তবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী, মনে রাখবেন বন্ধুদের দ্বারাই কিন্তু ক্ষতি হয়, তাদের কিন্তু পড়াশোনায় কলিগদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু দুই একজন এমন থাকবে তারা কিন্তু আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে কিন্তু আপনাকে ক্ষতি করবে, আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। তাই অবশ্যই যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা কিন্তু অত্যন্ত ভালো করে যাচাই করে তারপরে বন্ধুত্ব সম্পর্ক বাড়াবেন। কারণ বিদ্যার্থীদের আমি লক্ষ্য করেছি যারা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে বা মনে করুন 9, 10, 11, 12-এ পড়ছে, তাদের কিন্তু অন্য ফ্রেন্ডরাই কিন্তু তাদের কিন্তু ক্ষতি করছে। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর দেখেছি এরকম হরোস্কোপ। তো বন্ধুত্বের সম্পর্ক আপনি করবেন, আপনার দেখুন আপনাকে তো মেলামেশা করতেই হবে জীবনে। আমরা প্রত্যেকটা মানুষ, কারণ মানুষ মানে কিন্তু সমাজবদ্ধ জীব, অর্থাৎ আমরা কেউ কিন্তু সমাজের বাইরে নই। সমাজের যেমন কিছু নিয়ম কানুন থাকে সেগুলো আমাদের মান্যতা দিতে হয়, আমাদের মেনে চলতে হয়। আবার কিন্তু এই সমাজের মানুষের সাথে কিন্তু আমাদের মেলামেশা করতে হয়, কারণ আমরা কেউ কথা না বলে থাকতে পারবো না, একা একাও থাকতে পারবো না। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কাদের কাদের সাথে মেলামেশাটা করছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভীষণ পরিমাণে সুবিধা হয়। আর একটা কথা বলি, মেষ রাশির ক্ষেত্রে বন্ধুত্ব সব থেকে ভালো হয় আরও যাদের, মনে রাখবেন অগ্নিকারক যে রাশিগুলো আছে তাদের সাথে কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক হয়। যেমন সিংহ রাশির মানুষের সাথে মেষ রাশির মানুষের অত্যন্ত ভালো সম্পর্ক হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। ধনুরাশির মানুষের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, ভালো হয়, তারা কিন্তু মেষ রাশির মানুষের কোনো ক্ষতি করে না। সিংহ রাশি এবং ধনুরাশির যারা জাতক জাতিকা দেখবেন তাদের সাথে সারা জীবন বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ এই দুটো রাশির মানুষ কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, প্রাণপণ ভালোবাসবে, তাদের দ্বারাই কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। আপনি বিয়েও যদি মনে করেন যে আপনি সিংহ রাশির মানুষকে বিয়ে করবেন, বিয়ে করতে পারেন, ধনুরাশির মানুষকে বিয়ে করলে করতে পারেন, আপনি কর্কট রাশির মানুষকে বিয়ে করতে পারেন, কারণ কর্কট রাশির মানুষরাও কিন্তু আপনার সাথে কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক তো রাখবে, আপনার সাথে কিন্তু এরা কিন্তু কেউ কখনো শত্রুতার রাস্তায় যাবেই না এবং আপনাকে কিন্তু সাপোর্ট করবে। সব থেকে বড় কথা, আপনাকে সাপোর্ট করবে। কিছু আপনজন থাকে, তাদের থেকে সবসময় সাবধানে থাকবেন মেষ রাশির মানুষ, সেটা আপনার ফ্যামিলির মধ্যেও আছে, আপনার বাইরেও রয়েছে। তো তাদেরকে আপনাকে একটু চিনে নিতে হবে, তাদের থেকে একটু দূরে থাকাই কিন্তু আপনার জন্য অবশ্যই মঙ্গলজনক হবে, না হলে কিন্তু আপনার কিন্তু বিপদ। আর একটা কথা বলে দিই, মেষ রাশির মানুষরা কখনো অন্য মানুষকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে কিন্তু আপনার যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে সেই বন্ধুত্বের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। টাকা যদি আপনি কাউকে ধার দেন বা কাউকে যদি ঋণ দেন, সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার বন্ধুত্বের থেকে চরম শত্রুতে পরিণত হবে। মেষ রাশির মানুষ টাকা ধার দিলে খুব একটা টাকা রিটার্ন পায় না। আমি প্রচুর হরোস্কোপ বিচার করেছি যাদের এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, অন্য মানুষকে একান্ত বিপদে না হলে যা চাইবে 10 ভাগের 1 ভাগ দেবেন, সবটাই দেবেন না, আর না দেওয়ারই চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, সেখান থেকেও কিন্তু কোনো সমস্যা আসতে পারে। এছাড়া মেষ রাশির কিন্তু ভাই বোনের থেকেও কিন্তু সমস্যা আসে মেষ রাশির মানুষের, সেখান থেকেও কিন্তু বন্ধুত্ব সম্পর্ক থেকে কিন্তু শত্রুতা সম্পর্কে চলে যায়। সেই জায়গাটাও কিন্তু আপনাকে একটু দেখে শুনে মেলামেশা করতে হবে, দেখে শুনে সম্পর্ক রাখতে হবে। তাছাড়া কিন্তু আর কিন্তু কোনো সমস্যা নেই মেষ রাশির। এই যাদের কথা আমি বললাম, এদের সাথে যদি মেষ রাশির মানুষ বন্ধুত্ব করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষ ভালো হবে, তাহলে কিন্তু এই বন্ধুত্বের সম্পর্ক আপনার কখনো ফাটল ধরবে না। ধন্যবাদ।